বং মিডিয়া আছে যে দাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে? দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমার জন্য যাতে তোমাদের কিছু না হোক, আর আমি যদি কথা বলে ভুল করেছি তা এটা আমার ভুল, ক্ষমা করে দিও। আমি জানতাম না এরকম হয়ে যাবে, ঠিক আছে? যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? আজকের ভিডিওর টপিক হচ্ছে কন্ট্রোভার্সি, কাকে নিয়ে? বং মিডিয়াকে নিয়ে, যার প্রেম কাহিনী বাংলা সিরিয়ালের মতন এই তিনজনকে নিয়ে হয়েছে। তো কি হয়েছে, কেন হয়েছে, সেটা আজকের ভিডিও সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। চলো আর্নাবকে ভাট, ভিডিও শুরু করা যাক। যে বং মিডিয়া আছে যে দাদাটা হ্যাঁ, আর অ্যাঞ্জেল পিয়া, আচ্ছা, ওরা তো কাপেল, হ্যাঁ, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। রেজিস্ট্রি হয়ে গেছে মানলাম, ঠিক আছে, কিন্তু তুমি কি করে জানলা যে ওদের সবকিছু হয়ে গেছে? আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। তো পরে ভাবলাম যে আমার বয়ফ্রেন্ড ফেমাস হচ্ছে, আমি কেন বাকি থাকবো, আমিও শুরু করে দিলাম ভিডিও করতে। ফার্স্টে তো আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। একদম ঠিক কথা বলেছিস, এক হাতে তালি বাজে না, তালি বাজানোর জন্য দু হাত লাগে। এই দেখ। থেকে বড় দোষ হচ্ছে এটাই যে ওরা দুজন ভাই বোন হিসাবে কথা বলতো। তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার তোমরা এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারোনি কন্ট্রোভার্সিটার আগাগোড়া। আমি বলছি শোনো, কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে এই ভিডিওতে থেকে, যেখানে এই দিদি বলছে নাকি অ্যাঞ্জেল পিয়া আর এই দিদির বয়ফ্রেন্ড দুজনা একসঙ্গে রিলেশনশিপে জড়িয়ে গেছে। এই কথাটা শোনার পর আমাদের উজ্জ্বলদা ডিপ্রেশনে চলে যায়, তারপরে এইসব কথা বলেন। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। উজ্জ্বলদা আর কষ্ট পাওয়ার দরকার নেই, একজন মহাপুরুষ বলে গেছেন যে ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে রাত্রিরে একটা পোস্ট করেন, তার পরের দিন সকালে দেখি এটা। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে, করে তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে, মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে, অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। নাটক করো না প্রিয়, আমরা সব বুঝে গেছি। কিন্তু ছেলেটা তো এখানে অন্য কিছু বলছে। কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে কি বললি আরেকবার বল। অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে দিদি আবার কোথা থেকে এলো? তো ফার্স্ট কথা হয়েছে, দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই। কত সুন্দর দিদি বলে সম্মান দিচ্ছে, আর এই মেয়েটা বলছে নাকি ওদের মধ্যে কিছু একটা চলছে। ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আছে, ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে? ছি বানা, লজ্জা লাগে না বলতে? ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আছে, ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে? হ্যাঁ, সত্যি কি করে করতে পারে বলো? এটা অন্যায় হয়েছে। তো আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। দিদি, তোমার বয়ফ্রেন্ড অ্যাঞ্জেল পিয়ার সঙ্গে কথা বলছে, ওদের মধ্যে কিছু একটা চলছে, তখন তুমি তোমার বয়ফ্রেন্ডকে বোঝাও গা, কিছু বলো গা, তা নয়তো তুমি ভিডিও করতে শুরু করে দিলা। মানে কি বলবো, তুমি তো বদনাম হবা, তার সঙ্গে এই তিনজনকে বদনাম করে ছাড়বা। অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কোনো কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। তো ফার্স্ট কথা হয়েছে, দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই, ঠিক আছে? তো দিদি আমাকে ফার্স্টে মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম, ঠিক আছে? তো নর্মাল কথাবার্তা হয়েছে, কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু। দাদা, তোমার গার্লফ্রেন্ড কি বলছে শোনো। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े। বলছে ফ্রেন্ডের মতন দেখি, এ বলছে দিদির মতন দেখি, ও বলছে ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে, ওরা দুজন বিয়ে করতে চায়। বাড়া হচ্ছেটা কি কিছুই বুঝতে পারছি না, আমাদেরকে কি পাগলা চোদা মনে হচ্ছে? এ যা পাচ্ছিস ফ্রেন্ড, দাদা, দিদি বলে চলে যাচ্ছিস।
আমি ওর জন্য যা যা করেছি, ও আমাকে যা যা প্রমিস করেছে, আমি ভাবতে পারিনি যে আমার বিশ্বাসগুলো এরকম করে ভেঙে দেবে। মানে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছু না করতে পারে। একদম ঠিক বলেছিস। যেমন ধর তুই নিজেদের মধ্যে ঝামেলা, সেটাকেও সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে ফেমাস হওয়ার জন্য। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কি কি কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে। বাকিগুলো কই? নিচে তো মনে হয় আরো আছে চ্যাট, ওগুলো দেখাও। অনেক হলো, এবার একটু অ্যাঞ্জেল প্রিয়া দিদির বক্তব্যটা শুনি। নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। দিদি শুধু বলছে না, অনেকে এটাও বলেছে যে লেভেলে আসার পরে নাকি বিয়ের কথা বলেছো। তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তুমি বলনি, কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন বলেছে। এই যে তার প্রমাণ। যে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি, এবং ফ্রেন্ড হিসাবে এটা আবার কেমন কথা? ও বলছে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে, আর তুমি বলছো। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি। মানে আগে তোমরা ভেবে নাও কে কাকে কি হিসাবে কথা বলবা, তারপরে না হয় সোশ্যাল মিডিয়ায় এসে কিছু বলো। মিডিয়া জানি তার অনেক ভুল আছে, বাট সে নিজে স্কুল টপার ছিল। মানলাম সে স্কুলে টপার ছিল, কিন্তু আমি জেনে কি বালটা ছিড়ব বল। আর ভাই তুই যথেষ্ট বড় হয়েছিস, একটু এর ওর চাটাচাটিটা কমা, বুঝলি? ল্যালা চোদা কোথাকার। আর শুনছি নাকি বং মিডিয়াকে কিছু বললে ধমকি টমকি দিচ্ছে নাকি। কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু কেন উজ্জ্বলদা, বাড়ির অ্যাড্রেস জেনে কি করবে? তোমার কথা শুনে তো আমাদের ভয় লেগে যাচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখো, দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি। হ্যাঁ উজ্জ্বলদা বলো। এই দুনিয়া এরকম যে দিনের পরে রাত আসে। কি বলবো, বলার কিচ্ছু নাই। আমরা জানতামই না যে দিনের পরে রাত আসে, আমরা জানতাম যে দিনের পরে দিনই আসে। তুমি বললে বলে আমরা জানতে পারলাম। আবার শুনছি নাকি তুমি বলে স্কুল টপার ছিলে। টপাররা এরকমই হয়। দেখো, দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি। এই দুনিয়া এরকম যে দিনের পরে রাত আসে। জ্ঞান দিচ্ছ দাও, তাই বলে সোশ্যাল মিডিয়ায় এই রকম জ্ঞান দিবা? দেখো, দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি। থাক দাদা, তোমাকে আর কথা বলতে হবে না। তোমার বেশি জ্ঞান শুনে আমাদের প্যান খুলে যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো বাই।